আসসালামু আলাইকুম। আমি কানাডা থেকে ওয়ালাইকুম বলছি। সালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমার প্রশ্নটা হলো মহিলাদের জামাতে নামাজ পড়া নিয়ে। বাসার মধ্যে হুম, যখন ৮-১০ জন মহিলা একসাথে নামাজ পড়বে, তখন হুম, হুম, হুম। পুরুষদের মতোই কি একজন মহিলার সামনে দাঁড়ায়ে ইমামতি করবে? তারপরে আ এশার নামাজের সময় কি জোরে কেরাত পড়বে? আর প্রতি ওয়াক্ত নামাজের সময় কি একামত দিবে? এই একদম হুম। পুরুষের মতোই কি মহিলারাও ইমামতি করে নামাজ পড়বে? নাকি মহিলাদের একসাথে জামাতে নামাজের পদ্ধতি একটু আলাদা? ঠিক বুঝতে পেরেছি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহিলাদের জামাত বাড়িতে করা, বাড়িতে জামাত করে মহিলাদের সালাত পড়াই হচ্ছে উত্তম। কারণ জামাতে যে খুশু একাগ্রতা হবে, একা একা সালাত পড়লে সেটা হবে না। তবে তাদের জন্য জামাত ফরজ নয়। যে জামাত ওয়াজিব না, যেমন পুরুষদের জন্য জামাতে গিয়ে মসজিদে পড়া ফরজ ওয়াজিব। মহিলারা যখন জামাত করবেন তখন পুরুষদের মতো সামনে ইমাম দাঁড়াবেন না, বরং কাতারের মাঝখানে দুই দিকে মহিলারা থাকবেন, মাঝখানে মিডিলে ইমাম দাঁড়াবেন। যিনি মহিলা ইমাম হবেন তিনি মাঝখানে দাঁড়াবেন, কাতারে প্রথম কাতারে। জি। আর ডানে বামে অন্যরা থাকবেন। এটি পার্থক্য। জি। একামত, অনেক ওলামারা বলছেন, ফোকাহারা বলছেন যে তাদের একামতের প্রয়োজন নেই, আর বা নেই তাদের একামত। কিন্তু বেশ কিছু দলিল ভিত্তিতে আমাদের আহলে সালাম অনেক বলছেন যে একামত দিয়ে নাও ভালো, একামত দিয়ে নাও ভালো। জি। মুস্তাহাব। তো একামত দিবেন। আর তারপরে তেলাওয়াতের বিষয়টি, তেলাওয়াত জেহরি সলাতে, জেহরি সলাত বলতে যেখানে জোরে তেলাওয়াত, মাগরিব এশা ফজর এগুলিতে তেলাওয়াত জোরে করবেন। নিজেদেরকে শুনে ঘরের ভিতরে আওয়াজ থাকবে, ঘরের বাইরে যেন আওয়াজ না যায়। কিন্তু যদি দেখা যায় যে আমরা যদি জোরে জোরে তেলাওয়াত করি তো বারান্দায় বাইরে বেগানা পুরুষ রয়েছে, তাদের কাছে তেলাওয়াত পৌঁছিবে, তাহলে তখন সেটা আস্তে করে দিবেন। জি। কিন্তু যদি বাড়িতে কেউ না থাকে, শুধু মহিলারাই রয়েছে অথবা পুরুষরা আছে কিন্তু দূরে আছে, তাদের কানে আওয়াজ পৌঁছিবে না, তাহলে জেহেরি সাদ উচ্চ স্বরেই মহিলারাও তেলাওয়াত করবেন। জি, স্বাভাবিক উচ্চ স্বরে, যেন বাইরে তেলাওয়াতের আওয়াজ না যায়। বারাকাল্লাহ ফিক। সালাফি .9 রাসূলের কথা বলে।